হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের ছোট ছোট হারামের বিষয়ে বর্ণনা করেছেন এবং এই ছোট ছোট হারাম কাজের জন্য কিয়ামতের দিন তাদের ভয়ঙ্কর শাস্তি হবে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে পুরুষের 10টি হারাম কাজের সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা রাখি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই হারাম কাজ থেকে প্রিয় নবী বারবার বিরত থাকতে বলেছেন এবং বলেছেন যে ব্যক্তি আমার হাদিস অন্য কাউকে শোনাবে, আল্লাহর বিচার দিবসে আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। চলুন প্রিয় ভাই, হাদিসটি শেষ পর্যন্ত শুনে আসি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো 10টি হারাম কাজের সম্পর্কে জানতে পারবেন। 1 নম্বরে আছে হাতে পায়ে মেহেদি লাগানো। প্রিয় নবী বলেছেন, নারী পুরুষের হাত বিবেচনা করা হয় মেহেদির মাধ্যমে। নারীদের হাতে সবসময় মেহেদি রাঙানো। 2 নম্বরে রয়েছে এক কালারের লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করা। অবশ্যই পোশাকের ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকবেন। 3 নম্বরে রয়েছে ফ্যাশনের জন্যই নাক কান ফোড়ানো। আজকাল অনেক ছেলেকেই দেখা যায় নাক কান ফোড়াতে। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিষিদ্ধ করেছেন। 4 নম্বরে রয়েছে প্রাপ্তবয়স্ক ছেলেরা হাঁটুর উপরে হাফ প্যান্ট পরা। 5 নম্বরে রয়েছে চুল দাড়িতে কালো রং করা। বয়সের সাথে সাথে চুল দাড়ি সাদা হবে, এটাই প্রকৃতির নিয়ম, কিন্তু সাদা চুলকে কালো করা এটি একেবারে নিষিদ্ধ। 6 নম্বরে রয়েছে স্বর্ণ ব্যবহার করা। প্রিয় নবী ছেলেদের জন্য স্বর্ণ একেবারে হারাম করে দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যা লোক হাতে গলায় স্বর্ণ ব্যবহার করে নিজেকে স্মার্ট দাবি করতে। এটি একেবারে ভুল। পুরুষদের জন্যই স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। 7 নম্বরে রয়েছে টাকনোর নিচে প্যান্ট পরিধান করা। 8 নম্বরে রয়েছে সিল্কের কাপড় পরিধান করা। প্রিয় দর্শক, আরো একবার বলেছিলাম, পোশাকের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। পুরুষদের জন্য যে পোশাকগুলো হারাম তা কখনোই ব্যবহার করবেন না। 9 নম্বরে রয়েছে নারীদের মতো মাথার চুল লম্বা করা এবং সর্বশেষ 10 নম্বরে রয়েছে নারীদের মতো পোশাক পরিধান করা, পোশাকের অনুকরণ করা। প্রিয় ভাই, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকাল ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় ছেলেরা মেয়ে সেজে অভিনয় করে, মেয়েদের মতো পোশাক পরিধান করে এবং চলাফেরা করে, যা ইসলামে একেবারে জায়েজ নয়। এবং যারা এই কাজটি করে তারা কখনোই আল্লাহর নবীর শাফায়াত পাবে না। আল্লাহ পুরুষকে পুরুষের মর্যাদা দিয়েছেন এবং নারীদেরকে নারীর মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ যাকে যেমন বানিয়েছেন তেমনই শুকরিয়া আদায় করা উচিত। ছেলে কখনোই মেয়ে হয় না, মেয়ে কখনোই ছেলে হয় না। আপনি যতই সাজেন, এটার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।